কি রান্না করবে আজকে? আজকে ভাটাল ভাপা করব, যেটা ইলিশের সেন্ট হয়। এটাতে ইলিশ মাছ ছাড়ে, তার জন্য ভাটালটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আচ্ছা, রেখেছি কতক্ষণ মাখাতে লাগে? হ্যাঁ, 15-20 মিনিট মতন মাখিয়ে রেখেছি। এটা হয়ে গেছে, এখন চিপে চিপে তুলবো আমি। আর ওইদিকে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, এবার এইগুলোকে আমি চিপে চিপে তুলে নিই, পুরো জলটাকে বার করে দেবো। ছোট একটা ভাতালি তো নিয়ে আসছি। হ্যাঁ, দুজন মানুষের আর কত আছে। এবার একটু চিনি দিতে হবে না? হ্যাঁ, একটু মিষ্টি তাও এর মধ্যে দিয়ে দিতে হবে। কাঁচা সর্ষের তেল দিতে হবে। কাঁচা সর্ষের তেল দিলাম, হলুদ দিলাম। হ্যাঁ, এবার এর মধ্যে নুন দিয়ে দিব। এই রান্নাটা তুমি শিখেছিলে মেজো আম্মার কাছ থেকে না? হ্যাঁ, এটাও একটা বাংলাদেশের রান্না। এটাও আমাদের কিন্তু একটা ফেসবুক পেজও আছে, তাই না? হ্যাঁ, বং ফুড, সেটাও প্লিজ একটু ফলো করবেন সবাই। বং ফুড বলে ফেসবুকে যদি সার্চ করেন তাহলেই চলে আসবে। ওখানেও বিভিন্ন রকম রান্না ছাড়া আছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, হালকা একটু বাটির মধ্যে যেটা ছিল সেই জলটুকু দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো, ভাপে ভাপে হবে। এটা থোড় ভাপা, তাই ভাপে ভাপেই হবে। এটা হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে এটার মধ্যে কাঁচা সরষের তেল দিয়ে নামাবো। এই রান্নাটা ঝামেলা নেই বেশি। না, এই রান্নাটা খেতে খুব টেস্ট, দারুণ টেস্ট, একদম ইলিশ মাছের সেন্টটা সেন্ট বেরোয়। হ্যাঁ, ইলিশ মাছ না থাকলেও ইলিশ মাছের সেন্ট চলে আসে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি নামানোর আগে। বন্ধ করে দিলে এই তরকারিটা করতে গেলে একটু তেলটা বেশি লাগে। সেটাই।
তো বন্ধুরা ভালো লাগলে এভাবে একবার বানিয়ে খাবেন, পুরো ইলিশের স্বাদ পাবেন। থোর ভাপা। হ্যাঁ, এটা হচ্ছে থোর ভাপা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অতি অবশ্যই করবে। আর আমাদের ফেসবুক চ্যানেলটাও একটু ফলো করবে।